গুড আফটারনুন। আজকে ক্লাস 10 তোমাদের প্রথম দিন মাধ্যমিকের কি কি সিলেবাস বলেছি তার প্রথম অধ্যায়টা তোমাদের করিয়েছি। তোমাদের বলেছিলাম 6 থেকে একটা সমাধান থাকে, সেই সমাধান একটা করিয়েছি। আজকের যে ক্লাসটা করাবো সেটা হলো দ্বিঘাত করণী। তোমাদের 7 দাগেও একটা সমাধান থাকে 3 নম্বরের। একটা বলে নিয়েছি, দেখো এরকম একটা সমাধান তোমাদের থাকে। এরকমই আজকে 4টে এক্সাম্পল তোমাদের দেখাবো। আর একটা থেকে এবি তাদের মান দিয়ে দ্বিঘাত করণীতে, সেটা আবার নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো। আজকে এই এক্সাম্পলটা তোমাদের আজকে বোঝাবো, ঠিক আছে? চলো দেখো, এখানে প্রথম আছে অঙ্কটা √5/√3 প্লাস √2 বিয়োগ 3√3/√2 প্লাস √5 প্লাস 2√2/√3 প্লাস √5। অঙ্ক দেখো 3টে পার্ট আছে। তোমরা কি করবে, প্রথম অংশ বলে অঙ্কটা তুলছো। অঙ্কটা তুললে এবার দেখো নিচে আছে √3 প্লাস √2। তোমরা কি করবে, সব সময় এখানে যে পার্টটা আছে এর অপোজিট পার্ট দিয়ে ওপর নিচে দুটো অংশকে গুণ করবে। তাহলে এখানে আছে দেখো √3 প্লাস √2, তাহলে তার অপোজিট হবে √3 মাইনাস √2। এটা দিয়েই ওপর নিচে দুটো অংশেই আমরা গুণ করব, দুটো অংশই আমরা গুণ করব। তাহলে এবার দেখো, আমরা একদম 7 থেকে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র শিখে আসছি। এখানে দেখো, যখন এর অপোজিট সংখ্যা তোমরা নিলে √3 প্লাস √2 অপোজিট √3 মাইনাস √2, তাই দিয়ে ওপর নিচে তোমরা গুণ করছো, তখন দেখো নিচের অংশে দেখো একটা সূত্র এসে যায়। তাহলে √3 প্লাস √2 আছে, এখানে √3 মাইনাস √2 আছে। তাহলে এখান থেকে যে সূত্রটা আসে সেটা হলো √3 তার স্কয়ার মাইনাস √2 তার স্কয়ার, মানে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি, একবার a প্লাস বি একবার a মাইনাস বি। ঠিক আছে, এবার উপরে যেটা করবে সেটা হলো, দেখো রুটের মধ্যে 5 আছে, রুটের মধ্যে 3 আছে, তার মানে √5 দিয়ে তুমি এই অংশটাকে গুণ করছো। মানে এই অংশটাকে তুমি গুণ করছো কি দিয়ে, √5 দিয়ে। তাহলে এখানে হলো √5 আর 3 গুণ করছো, কত হচ্ছে, 3 5 15। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। √5 আর 2 গুণ করছো, 5 2 10। তাহলে হচ্ছে কত, √15 মাইনাস √10। তাহলে নিচেই দেখো √3 দুবার গুণ করছো। √3 দুবার গুণ করলে কি হয়, শুধু 3। তাহলে √3 তার স্কয়ার মানে √3 দুবার গুণ করছো, তাহলে কত হবে, 3। √2 দুবার গুণ করছো, কত হবে, শুধু 2। তাহলে উপরে যেটা আছে সেটা বসে যাবে, √15 মাইনাস √10। ঠিক আছে, এটা বসে গেল। এবার দেখো 3 থেকে 2 বাদ দিচ্ছ, তাহলে কত হবে, 1। তাহলে 1 দিয়ে ওপরটাকে আমরা ভাঙলে যা আছে তাই হবে। তাহলে এটাই বসে যাবে, কারণ 3 থেকে 2 বাদ দিলে 1 হচ্ছে, নিচে 1 আছে, তো শুধু √15 মাইনাস √10 এটাই বসে যাবে। তাহলে এটা আমরা প্রথম অংশ থেকে কি পেলাম, এটা পেলাম। তাহলে আমরা প্রথম অংশ করেছি, এবার আমরা দ্বিতীয় অংশটা তুলব। তাহলে দ্বিতীয় অংশ কি আছে, 3√3/√2 প্লাস √5। তাহলে এরও তাই √2 প্লাস √5 এর অপোজিট চিহ্ন দিয়ে এটাকে করব। তাহলে এটা, তাহলে একেও গুণ করব সেম, এটা √2
মাইনাস রুট 5 দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে এটা তাহলে সেই সেম সূত্র আসছে, √2 তার স্কয়ার মাইনাস √5 তার স্কয়ার, মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার আসছে। আর উপরটা তাহলে আমরা কি করছি, √3 দিয়ে একবার 2 কে গুণ করছি, তাহলে কি হচ্ছে 3 6 হচ্ছে। আবার একবার দেখো 3√3 দিয়ে মাইনাস √5 কে গুণ করছি, তাহলে এখানে মাইনাস 3 5 আর 3 কত হচ্ছে, 3 5 15, তাই তো। এবার দেখো এখানে হচ্ছে তাহলে কত, দুটো √2 গুণ করলে সেই √2, দুটো 5 গুণ করলে কত হচ্ছে √5, দুটো √5 গুণ করলে তাহলে শুধু 5 হয়। এখান থেকে দুটো অংশ থেকে আমরা কি কমন নেব, দেখো দুটোর মাঝেই 3 আছে, এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে আমরা 3 কমন নেব, হবে √6 মাইনাস √15। তাহলে এখানে 2, এখানে আছে -5, 2 আর কয় দাও -5 হবে, তাহলে কত, এটা বিয়োগ করলে কত হবে, 2 5 থেকে বাদ দিলে 3 হবে। আর এখানে যেহেতু মাইনাস সংখ্যাটা বেশি তাই এখানে মাইনাস চিহ্নটাই বসবে। তাহলে এখানে দেখো 3 √6 মাইনাস √15। তাহলে এখানে কি পেলাম, দেখো উপরে 3 নিচে 3 কি হবে, কেটে যায়, এটা মনে মনে কেটে দিতে পারি, √3 কেটে যায়, তাহলে থাকে শুধু মাইনাস। তাহলে মাইনাস দিয়ে যদি উপরটা গুণ করি মাইনাস দিয়ে, তাহলে মাইনাস √6 হচ্ছে, মাইনাসে মাইনাসে কি প্লাস √15। তাহলে ভালো করে দেখো এখানেই আছে কিন্তু আমরা পেয়েছি মাইনাস, মাইনাস আছে বলেই কিন্তু উপরে √6 এর আগে কিছু নেই, মানে ব্র্যাকেটে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস √6 হলো, এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, প্লাস 15। ঠিক আছে, তাহলে প্রথম অংশ থেকে আমরা এটা পেলাম, দ্বিতীয় অংশ থেকে আমরা এটা পেলাম। এবার দেখো তৃতীয় অংশ করব, তৃতীয় অংশ করব আছে √2, তাহলে √3 প্লাস √5, এর অপোজিট চিহ্ন হলো এটা, এটা দিয়ে আমরা গুণ করব। তাহলে নিচে দিয়ে এটাকে গুণ করলে উপর দিয়ে সেম এই সংখ্যাটাকে গুণ করতে হবে, গুণ করতে হবে। তাহলে নিচে কি হচ্ছে √3 তার স্কয়ার প্লাস মাইনাস √5 তার স্কয়ার, উপরে দেখো গুণ করলে কি হচ্ছে 2, 2 আর 3 গুণ করলে 6 মাইনাস 2, 2 আর 5 গুণ করলে 2 5 এ 10। তাহলে আমরা এখানে লিখলাম 3 -5, তাই তো। উপরে দেখো 2 কমন নেব, 2 কমন নিলে কি হচ্ছে √6 মাইনাস √10। তাহলে এখানে আসছে কত, -5 থেকে +3 বাদ যাচ্ছে, তাহলে -2 হয়। আর উপরে তো আমরা 2 এমনিতেই কমন ছিল, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতর কি এলো √6 মাইনাস √10, -2, তাহলে এখানে 2 কমন নিলে হচ্ছে কি √6 মাইনাস √10। তাহলে দেখো 2 2 কেটে যায়, 2 2 কেটে গেলে আমরা কি পাচ্ছি, মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √10, এটা পাচ্ছি। মাইনাস 2 2 কেটে যাওয়ার পর নিচ্ছ, তাহলে -2√6 মাইনাসে মাইনাসে প্লাস √10। ঠিক আছে, এটা তাহলে আমরা তৃতীয় অংশ থেকে পেলাম। তাহলে আমরা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ বার করে নিয়েছি, এটা প্রথম অংশ থেকে বেরিয়েছে, এটা দ্বিতীয় অংশ থেকে, এটা তৃতীয় অংশ থেকে বেরিয়েছে। তাহলে এবার আমরা অঙ্কটা করব। অতএব প্রদত্ত, কি করছি না, আমাদের প্রথম অংশ কি বেরিয়েছে এটা, তাহলে আমরা
তাই লিখছি 15 রুট 15 রুট 10, তারপর আছে মাইনাস চিহ্ন, আমরা এটা ব্র্যাকেটের মধ্যে দিলাম মাইনাস, এই চিহ্নটা দিয়ে লক্ষ্য করব কি আছে মাইনাস, সেকেন্ড দ্বিতীয় অংশ থেকে এটা বেরিয়েছে, তাহলে কি লিখবো মাইনাস রুট 6 প্লাস রুট 15, তারপর এখানে দেখো প্লাস চিহ্ন আছে। আমরা কিন্তু যখন অঙ্কটা প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ সাজাবো আমরা লক্ষ্য করব অঙ্কটা কিভাবে সাজানো আছে। আমরা যেহেতু প্রথম অংশ বেরিয়েছে দেখো এখানে মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন বসাচ্ছি, দ্বিতীয় অংশে এটা বেরিয়েছে দ্বিতীয় অংশের পর দেখো প্লাস আছে বলে এখানে প্লাস চিহ্ন বসিয়েছি, তৃতীয় অংশে এটা বেরিয়েছে মাইনাস 6 প্লাস 10, তাহলে এখানে দেখো রুট 15 10 বসে গেল, এখানে তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস রুট 6, মাইনাস প্লাসে কি হয় মাইনাস 15, মাইনাস প্লাসে কি হয় সরি মাইনাসে মাইনাসে প্লাস রুট 6, মাইনাস প্লাসে মাইনাস রুট 15, এটা মিটে গেল। এখানে দেখো প্লাস মাইনাসে আছে মাইনাস রুট 6, প্লাসে প্লাসে প্লাস 10, তাহলে দেখো এখানে বেরিয়েছে প্লাস রুট 15 এখানে মাইনাস রুট 15, তাহলে কি হয় কেটে যায়, এটা মাইনাস রুট 10 এটা প্লাস রুট 10, তাহলে এটাও কেটে যায়, প্লাস রুট 6 মাইনাস রুট 6 কেটে যায়, তাহলে অ্যান্সার হলো কি 0। ঠিক আছে, তাহলে এবার চলো সেকেন্ড অঙ্ক আবার, তাহলে এটা দেখো তোমাদের দ্বিতীয় অংশ মানে সরি দ্বিতীয় অঙ্ক এটা তুলেছে एग्जांपल হিসেবে 3 root 7 by root 5 plus root 2 minus 5 root 5 by root 2 plus root 7 plus 2 root 2 by root 7 plus root 5, তাহলে এখানে আমরা প্রথম অংশ এটা নিচ্ছি 3 root 7, তাহলে এটা হলো root 5 প্লাস রুট 2, তাহলে দেখো এর বিপরীত সংখ্যা এখানে তুলছি, তাহলে সেই বিপরীত চিহ্ন দিয়ে উপরটাও গুণ করছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো a প্লাস b a মাইনাস b হলো, তাহলে আমরা কি করব এখানে রুট 5 স্কয়ার মাইনাস রুট 2 তার স্কয়ার, ওকে উপরটা দেখো আমরা গুণ করছি, এখানে আছে রুট 3 রুট 7 দিয়ে গুণ করছি রুট 5 কে, তাহলে 3 রুট 7 দিয়ে গুণ করলে কত হয় 3 রুট 7 আর রুট 5 গুণ করলে কত হচ্ছে 5 7 35, ঠিক আছে 5 7 35। এবার দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিলাম, এবার 3 দিয়ে গুণ করছি কত রুট 7 আর রুট 2, তাহলে 3 রুট 7 দিয়ে রুট 2 গুণ করছি কত হচ্ছে 3 আর 7 2 এ 14, তাহলে আমরা দেখো একেবারে এখান থেকে 3 টাকে কমন নিচ্ছি, কারণ এটা দিয়ে গুণ করলেও সেই 3 আসছে, 3 রুট 7 দিয়ে 2 গুণ করলেও সেই 3 আসছে, তাই 3 টা আমরা একেবারে কমন নিয়ে নিলাম, তাহলে 7 2 এ কত 14, তাহলে এখানে দেখো কত হচ্ছে 5 রুট 5 দুবার গুণ করলে কত হচ্ছে 5, এটা রুট 2 দুবার গুণ করলে হচ্ছে 2, তাহলে এখানে দেখো আসছে 3 35 এটা, তাহলে 5 আর পাশে লেখো 5 থেকে 2 বার যাচ্ছে কত হচ্ছে 3, তাহলে এখানে 3 3 যদি আমরা কেটে দিই তাহলে কি হচ্ছে রুট 35 বিয়োগ 14, তাহলে প্রথম অংশ ক্যালকুলেশন করে আমাদের বের হলো কত রুট 35 বিয়োগ 14। এবার আমরা দ্বিতীয় অংশ করব,
দ্বিতীয় অংশ। দেখো দ্বিতীয় অংশ বলেছে 5√5 বাই √2 প্লাস √7। তাহলে তার অপোজিট চিহ্ন নিচ্ছি, যেটা দিয়ে উপর গুণ নিচে গুণ করছি সেটা দিয়ে আমরা উপরও গুণ করব, ঠিক আছে। তাহলে এটা করলে কি আসছে, √2 তার স্কয়ার আসছে, এটা √7 তার স্কয়ার আসছে। এটা দেখো গুণ করলে কি হচ্ছে 5√10, 5 আর 2 গুণ করলে হচ্ছে 10। ফের √5 দিয়ে √7 গুণ করছি, কত হচ্ছে দেখো 5 আর 5 7 35। সেই সেম আগের মতো করলাম, 5টাকে কমন নিয়ে নিলাম, 5 7 35, 5 আর 7 গুণ করে 35। একটা এক্সট্রা লাইন আর করলাম না, একেবারে আগের মতনই 5 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে হচ্ছে দেখো 2 7, এখানে √10 35। তাহলে এখানে 2 এর কয় দাও 7, 5 দাও, যেহেতু এখানে -7 মাইনাস চিহ্নটা বড় তাই এখানে কি বসছে মাইনাস। তাহলে এখানে আসছে 5 35। তাহলে দেখো 5 আর 5 কি হয়, উপর নিচে 5 5 কেটে যায়, তাহলে কি পড়ে থাকে না √10। আর যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে কি করব -√10 হবে, আর মাইনাসে মাইনাসে কি হবে +35। আমরা দেখব যে এখানে যে মাইনাস চিহ্নটা আছে আমরা সব সময় সেটাকে কি করব, যখন উপর নিচে কেটে যাচ্ছে মাইনাসটাকে পাশে নিয়েই গুণ করব। যেখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে কি হয় -10, এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে +35। তাহলে প্রথম অংশ থেকে বেরিয়েছে √35 -14, সেকেন্ড অংশ থেকে বেরোলো -10 √10 +√35। এবার আমরা করব তৃতীয় অংশ। তৃতীয় অংশ এখানে আছে দেখো 2√2, নিচে আছে √7 +√5। তাহলে তার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করছি, ঠিক আছে। অপোজিট চিহ্ন দিয়ে গুণ করলে এখানে কি আসছে √7 তার স্কয়ার, প্লাসে মাইনাসে হচ্ছে -√5 তার স্কয়ার। উপরে থাকলে দেখো একেবারে 2 কমনই নিয়ে নিলাম, 2 আর 7 গুণ করলে কত হচ্ছে √14 মাইনাস 2 আর 5 গুণ করলে হচ্ছে 10। সে আমরা যদি এটাকে একবারে গুণ করতাম তাহলে কি √14 √10, আবার পরের লাইনে 2 কমন নিতে হতো, তো সেটা আমরা একেবারে নিয়ে নিয়েছি। তাহলে এখানে 7 5 7, √7 দুবার গুণ করলে কত হচ্ছে 7, √5 দুবার গুণ করলে 5। তাহলে এখানে 2 কমন নিচ্ছি, হচ্ছে কত √, ঠিক আছে। তাহলে 5 কয় দাও 7 2, তাহলে এখানে 2 2 কেটে যায়, আসছে কত তাহলে প্রথম অংশ থেকে এসছে এটা, দ্বিতীয় অংশ থেকে আসবে এটা, আর তৃতীয় অংশ থেকে এসছে এটা। তাহলে আমরা করছি প্রদত্ত পথে প্রদত্ত কি কি আসছে, প্রথম অংশ এসছে এটা 35 14
চিহ্ন আছে মানে এখানে মাইনাস চিহ্ন দেব। দ্বিতীয় হচ্ছে এটা √10 প্লাস 35 প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেব। তারপর আসছে কত 14 10, তাই তো? তাহলে √35 14 মাইনাস প্লাসে মাইনাস √10 মাইনাস প্লাসে মাইনাস 35 প্লাসে প্লাসে প্লাস 10 প্লাসে মাইনাসে √10। তাহলে দেখো এখানে আছে √35, এখানে আছে মাইনাস 35, তাহলে কেটে যায়। এটা আছে মাইনাস 14, এটা আছে প্লাস 14, কেটে যায়। আচ্ছা এখানে আছে মাইনাস √10 প্লাস 35, এটা তো মাইনাস আছে, ঠিক আছে? তাহলে এখানে √35 মাইনাস 14, এটা মাইনাসে মাইনাসে হবে প্লাস √10 মাইনাস প্লাসে মাইনাস 35 প্লাসে প্লাসে প্লাস √14 প্লাসে মাইনাসে মাইনাস √10, ঠিক আছে? এখানে আমি মাইনাস চিহ্নটা লেখা হয়নি। তাহলে এবার দেখো √35 মাইনাস √35 প্লাস 35 মাইনাস 35 কেটে গেল, মাইনাস 14 প্লাস 14 কেটে গেল, প্লাস √10 মাইনাস √10 কেটে গেল। তাহলে অ্যান্সার হলো কত? 0। অবশ্যই অঙ্কগুলো খুব বড় বড় অঙ্ক। তোমরাও যখন প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ করবে বারবার অবশ্যই তোমরাও নোটিস করবে যে প্লাস মাইনাস ঠিক করে লিখছো কিনা। সামান্য একটা যদি মাইনাস আমি যেমন মিসিং করলাম, মাইনাস কিন্তু মিসিং যদি সত্যি সত্যি এটা না লিখতে ভুলে গেছিলাম, না হতে কিন্তু অঙ্কটাই ভুল হয়ে যেত লাস্ট টাইম এসে। তো অবশ্যই প্লাস মাইনাস এগুলো নোটিস করবে। তাহলে এবার তোমাদের তৃতীয় অংশ দেখো, তোমাদের যে তৃতীয় অঙ্কটা তুলেছি, তোমাদের আগের দুটো অঙ্ক করালাম, এটাও তিনটে অঙ্কই খুব ইম্পর্টেন্ট, কিন্তু তৃতীয় অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, সেটা আবার একটু অন্যরকম। দেখো এটাও তাই, প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ। প্রথম অংশ আমরা আগে দুটো অঙ্ক করেছি, এখানে মাইনাস ছিল এখানে প্লাস ছিল, দুটো অঙ্কে আমরা মাইনাসের ঘরটা নিয়ে নিয়েছিলাম, মানে a প্লাস b ছিল, আমরা a মাইনাস b সবসময় নিয়ে নিয়েছি। এটা একটু লক্ষ্য করো, এটা দেখো a মাইনাস b আছে, আমরা a প্লাস b নিচ্ছি, মানে সূত্র সেই একই, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর আমরা কি করব, সবসময় অপোজিট সংখ্যা মানে নিচে যেটা থাকবে তার উল্টো সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করছি। তাহলে এখানে 2 স্কয়ার মাইনাস √2 তার স্কয়ার। এখানে দেখো 4√3 দিয়ে 2 কে গুণ করছি, তাহলে কত হচ্ছে, 4 আর 2 গুণ করলে হচ্ছে 8√3, এখানে প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্ন দেব। 4√3 দিয়ে √2 গুণ করছি, তাহলে কত হচ্ছে 4√3 আর √2 হচ্ছে 6, এখানে হচ্ছে 4 বিয়োগ 2। উপরে দেখো এখানে 8 আছে, এখানে 4 আছে, দুটো জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। 2 কমন নিলে দেখো হচ্ছে 4√3 প্লাস 2√6। এবার তোমরা ভাবতেই পারো যে উপরে 8 আছে 4 আছে, আমরা তো 4ও কমন নিতে পারি, এটাও তোমাদের মাথায় আসতে পারে। কিন্তু তোমরা যখন নিচেটা লক্ষ্য করবে যে 4 থেকে 2 বাদ দিলে কিন্তু 2 আসে, তাহলে এখানে যদি 2 কমন নিই তাহলে 2 দিয়ে কেটে যায়। তো সেটা আমরা সবসময় মাথায় রাখবো। এই অঙ্কগুলো তোমরা যত প্র্যাকটিস করবে, যত অভ্যাস করবে, তখন বুঝতে পারবে যে কোনটা কমন নেওয়া ঠিক। তাহলে 4 থেকে বাদ দিলে হচ্ছে 2, 2√6। তাহলে দেখো ওপর নিচে 2 কেটে যায়। তাহলে এখান থেকে আমরা প্রথম অংশে কি পেলাম, সমান সমান একটু এই সাইডে লিখছি যাতে দ্বিতীয় অংশ তৃতীয় অংশ করতে আমাদের অসুবিধা না হয়, ঠিক আছে? তাহলে প্রথম অংশ থেকে পেলাম কি 4√3 প্লাস 2√6।
অংশটা তুলি। তৃতীয় অংশ কি আছে দেখো, 34√3 মাইনাস √18। তাহলে এর উল্টো সংখ্যা আমরা নেব, যেহেতু এটা হচ্ছে 4√3 মাইনাস √18, তাই আমরা নিলাম 4√3 প্লাস √18। এখানেও তাই হবে। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে আমরা কি করছি, 4√3 তার স্কয়ার মাইনাস √18 তার স্কয়ার। তোমরা যদি ভালো করে দেখো, আমি আগেও তোমাদের বললাম, তোমরা চেষ্টা করবে নিচের অংশটা আগে ক্যালকুলেশন করবে, নিচের অংশে কি বেরোচ্ছে সেটা মাথায় রেখে কিন্তু উপরের অংশের সাথে ক্যালকুলেশন করতে যাবে। তুমি যদি এইটা এখানে করো তাহলে দেখবে 4 দুবার গুণ করছো, 4 দুবার গুণ করলে কত হচ্ছে 16, আর √3 দুবার গুণ হচ্ছে মানে 3, তাহলে 16 সাথে 3 গুণ করলে কত হচ্ছে 48। ঠিক আছে, আর 48 থেকে 18 বাদ দিলে কত হবে 30 হবে। তাই ওপরটা আর কিছু গুণ আমরা করছি না, সেম এইভাবে বসিয়ে দেব। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এটা ক্যালকুলেশন করে তাহলে কত হচ্ছে 48, কারণ 4 স্কয়ার মানে 16 আর √3 দুবার গুণ করলে মানে 3, তাহলে 3 16 48। আর এখানে 18 দুবার গুণ করেছো, √18 দুবার গুণ করলে কত হয় 80 হয়। মাথায় রাখবে রুট কোন সংখ্যা রুট দুবার গুণ করছো, তার মানে √18 গুণ করলে হবে শুধু 18 হবে। এবার দেখো উপরে যা আছে তাহলে ফের লিখছি, তাহলে এখান থেকে আমরা কত পেলাম 30, তাহলে দেখো এই উপর নিচে 30 30 কেটে গেল, পড়ে থাকলো কত 4√3 প্লাস √18। তাহলে দেখো প্রথম অংশ থেকে আমরা এটা পেলাম, দ্বিতীয় অংশ থেকে আমরা এটা পেলাম। এবার তৃতীয় অংশ করব। বললাম আগের দুটো অঙ্ক করেছি, হ্যাঁ সে দুটো অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু তার চেয়ে এই অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট। তাহলে তৃতীয় অংশ কি আছে, √18 3 এটা আছে, এর উল্টো সংখ্যা এটাই হয়, এটা হয় গুণ করলে। তাহলে এখানে কি করব 3 স্কয়ার, এটা হলো √12 তার স্কয়ার, তাই তো। এখানে দেখো 3 দিয়ে 18 গুণ করছি, তাহলে কি হবে 3√18, তাই তো। এবার এখানে প্লাস আছে, আমরা প্লাস দেব, √18 √12 দুটো আমরা ক্যালকুলেশন করার আগে রাফে একবার করছো, √18 যদি √18 কে ভাঙো তাহলে দেখবে এটা 2 দিয়ে ভাগ 18 ভাঙলে 9, 3 3 9, আর 12টাকে যদি ভাঙো তাহলে দেখবে 2 6 12 2। আমরা অনেক সময় মিডল ফ্যাক্টর করি না, প্রথম অংশ দ্বিতীয় অংশ গুণ করে তারপর ক্যালকুলেশন করে মাঝে কি হবে সেটা ঠিক করি, ঠিক তেমনই এখানে তাই করছো। দেখো দুটো 3 মানে আমরা কি নেব একটা 3, তাহলে আমরা 18টাকে এরকম লিখতে পারি। এবার দেখো যেহেতু 18 আর 12 দুটো গুণ হচ্ছে, 12 থেকে কি দেখো দুটো 2 আছে, তাহলে দুটো 2 থেকে কি দিতে পারলাম একটা 2, তাহলে আমাদের কত হলো 3 2 6, আর এখানে 2 একটা 3 একটা, একটা একটা সংখ্যাগুলো কিসের মধ্যে যাবে রুটের মধ্যে, 2 3 গুণ করলে কত হবে 6। ঠিক আছে, তাহলে আমরা কি দিচ্ছি 6√6। আমরা এটাও করতে পারতাম 18 আর 12 একসাথে রাফে গুণ করতাম, সেটাকে ভেঙেও করে আসতে পারতাম, সেটা অনেক বড় হতো, আমরা সিম্পল এটা করতে পারি। তাহলে 3 স্কয়ার মানে কত 9, আর √12 দুবার গুণ করলে পাচ্ছি কত 12।
এখান থেকে দেখো এখানে 3 আছে, এখানে 6 আছে, তাহলে আমরা 3 কমন নিতে পারি। 3 যদি কমন নিই তাহলে এটা হবে √18 প্লাস 3 দিয়ে 6 ভাগ করলে 2 2√6, তাই তো? তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি -3, -12 থেকে +9 বাদ যাচ্ছে, তাহলে কত হচ্ছে? -3। এখানে এটা আসছে, তাহলে দেখো 3 3 কেটে যাচ্ছে, কেটে গেলে কি হয়? সমান সমান 3 3 কেটে গেল, তাহলে -18 এর আগে চলে আসলো, আর মাইনাস প্লাসে কি হলো? -2√6, তাহলে হলো কি -18 -2√6। আমরা তৃতীয় অংশ থেকে এটা পেলাম। তাহলে অতএব প্রদত্ত আমাদের প্রথম অংশ বেরিয়েছে এটা, বিয়োগ আমাদের দ্বিতীয় অংশ বেরিয়েছে এটা, বিয়োগ আমাদের তৃতীয় অংশ বেরিয়েছে এটা। তাহলে এখানে আসলো 4√3 প্লাস 2√6, এটা আসলো -4√3, এটা মাইনাস প্লাসে -18, মাইনাসে মাইনাসে প্লাস √18, মাইনাসে মাইনাসে প্লাস 2√6, ঠিক আছে? তাহলে এখানে দেখো +4√3 -4√3 কি হয়? কেটে যায়। -18 +18 কেটে যায়। এখানে আছে দেখো +26, এখানে আছে +26, তাহলে তোমাদের কত হচ্ছে? 4√6। এটা হলো অ্যান্সার, ঠিক আছে? তোমরা যখন অঙ্কগুলো করবে তার প্রতিটা অঙ্কের আমি তুলে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ অবশ্যই তুলে নেবে। এবার নিয়ে তোমরা শুধু মাইনাস প্লাসের ক্যালকুলেশনটা লক্ষ্য করো, কারণ আমাদের সবার বীজগণিতে ভুল হয় মাইনাস প্লাসে, আমরা খুব ভুল করি। তো সেটা বারবার তোমরা যদি প্র্যাকটিস রাখো, অভ্যাস করো, তাহলে দেখবি ভুলটা হচ্ছে না। আর ভুল হলেও তোমাদের মাথায় আসবে যে কোথাও একটা ভুল করে ফেলেছি, সেটা বুঝতে পারবে, ঠিক আছে? এটা হলো তোমাদের দ্বিঘাতকরণের সাতের দাগের সমাধান। সাতের দাগে এটা থাকে অথবা মান দেওয়া থাকে, a b এর মান, a + b এর মান দেওয়া থাকে, x y x - y এরা মান বার করে কিছু অঙ্ক থাকে, যে কোনো একটা সমাধান করে, নয় এদের মধ্যে পড়বে, নয় তার দ্বিঘাতকরণে অন্য একটা অংশ আছে, সেটা আমরা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, যে কোনো একটা অঙ্ক করে। তো অবশ্যই যেহেতু এটা মাধ্যমিকের একটা পার্ট, আর তোমাদের মাধ্যমিকের মানে সবাই আশা করছি মার্চের 7 তারিখ থেকে বলছে মাধ্যমিক মানে হবে, সেইভাবে আশা রেখে আমি ক্লাসগুলো শুরু করেছি। তো আশা করি হবে, আর সেভাবেই তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো, অভ্যাস করো। আর একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা ক্লাস 10 যারা ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই সবাই সবার সাথে শেয়ার করো।